প্রয়াত স্বাধীনতা সংগ্রামের জন্ম দিবস পালন রাজনগরের তাঁতিপাড়ায়। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া বীরভূম জনসভা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী প্রয়াত মিহির লাল চট্টোপাধ্যায়ের 123তম জন্ম দিবস পালন করা হলো প্রভাত ফেরি সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উল্লেখ্য যে 1901 সালে মিহির লাল চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 1937 সালে তিনি নদিয়ার কৃষ্ণনগর থেকে বীরভূমের তাঁতিপাড়ায় আসেন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দরিদ্র ও আর্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। 1971 সালে জনসভা করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন তাঁতিপাড়ায় বীরভূম জনসভা প্রতিষ্ঠান, যার সুনাম আজ জেলা ছাড়িয়ে রাজ্যের বুকে। আজকের এই জন্ম দিবস পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলয় ভক্ত, গৌর হরি মণ্ডল, তুষার ঘোষ, অনিল কুণ্ডু, প্রদীপ পাল, ভজহরি মণ্ডল, অমিত জ্যোতি দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ ঋতু সংক্রান্তির দিন 2023 সাল। সদ্য দেশসেবক মিহির লাল চট্টোপাধ্যায় মহাশয়ের 123তম জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও আমরা বর্ণাঢ্য সহকারে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী মিহির লাল স্মৃতি কিশোর বাহিনীর ছেলেপিলে নিয়ে প্লাস হরিনামের দল এবং আমাদের সমস্ত গ্রামবাসী যারা যেতে চান তাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত গ্রাম আমরা বাবুর প্রতিকৃতি নিয়ে ঘুরে এলাম। আমাদের প্রথম পর্ব এইখানেই শেষ, কিন্তু দ্বিতীয় পর্ব আলোচনা সভা এই মুহূর্তে আমরা আরম্ভ করব। আমরা আমাদের মধ্যে একজন দানী বিশিষ্ট শিক্ষককে পেয়েছেন, যিনি আমাদের এবছর অপারেশন থিয়েটারের এসি মেশিনটি দান করবেন। এর আগেও উনি দান করেছেন একটি ফ্রিজ। আমাদের আরও অন্যান্য দানেও তার সিদ্ধহস্ত তিনি দিতে চান, তার নাম প্রকাশ করতে চান না, তবুও আমি না বলে পারছি না। তার নাম শ্রদ্ধেয় শ্রী ভজহরি মণ্ডল মহাশয়। 1901 সালে জন্ম মিহিরবাবুর। তারপর 1919 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো, তখন তিনি রাওলাট আইনের বিরুদ্ধে দেশ কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন ঢাকায় মালিকান্দা। 1937 সালে তিনি বীরভূমে ফিরে এলেন এবং এই তাঁতিপাড়াতে প্রথম আসেন। এইখানে আসার পর উনি এই আমাদের তাঁতিদের যে পুরনো ঠকঠকি প্রথা ছিল সেটি বন্ধ করেন। এখানে আরও অনেক কাজ করেন। এখানে চর্মকার প্রধান নিয়ে অনেক কাজ করেছেন। তারপর 1971 সালে উনি রাজনীতি ছেড়ে দিলেন। উনি বরাবর কংগ্রেস করেছেন এবং বহু বছর জেল খেটেছেন, তবু শেষে বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি ছেড়ে দিয়ে তিনি তৈরি করলেন 1971 সালে বীরভূম জনসভা প্রতিষ্ঠান। তারপর সেবা সেবা সেবা, কোথায় মানুষের ভালো করতে হবে, কোথায় এখানে তসর চাষ হয় না তার জন্য আইন অমান্য করতে হবে, কোথায় তিলপাড়া বেড়ে যে ট্যাক্স আছে তা তুলতে হবে, এসব করে তারপর তিনি এখানে বললেন একটা সেবামূলক প্রতিষ্ঠান, চোখের হাসপাতাল করা যায় কিনা। প্রথমে 1980 সাল থেকে আমরা অনেক বিদ্যালয়ে বিনা পয়সায় চোখের অপারেশন করেছি। তারপর 2007 সালে 1 জুলাই আমরা মিহিরবাবুর স্মৃতিতে মিহির স্মৃতি চক্ষু চিকিৎসা কেন্দ্র তৈরি করলাম। আজও এই করোনাকালে যেখানে মানুষ কোথাও সেবার সুযোগ পাচ্ছিল না, তখন আমরা কিন্তু চালিয়ে গিয়েছি। প্রতি বছর প্রতি মঙ্গলবার আমাদের আউটডোর বসে। আজ আমরা শ্রদ্ধেয় মিহিরবাবুর জন্মদিন পালন করছি। উনি ছিলেন রাজনৈতিক নেতৃত্বে ছিলেন, এমপি হয়েছিলেন, লোকসভা সদস্য হয়েছিলেন। পরবর্তীকালে উনি রাজনীতি ছেড়ে দিয়ে চাষি সংঘ তৈরি করেন। চাষি সংঘ তৈরি করে সেখানেও এমপি ভোটে দাঁড়িয়েছিলেন। যাই হোক, দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি। তো উনি ছিলেন মূল যে চরিত্র ওনার, উনি ছিলেন রাজনৈতিক সন্ন্যাসী। একজন মানুষ দীর্ঘদিন অর্ধ শতাব্দী জুড়ে এই তাঁতিপাড়াতে ছিলেন, কিন্তু কোনোদিন ওনার হেসেল ছিল না, রান্নাবান্না করেননি, আপনিই আসতো খাবার। এটা একটা নজির যে একটা মানুষ দীর্ঘদিন 50 বা 60 বছর এখানে যে বাস করতেন, তাকে কোনোদিন উনুন জ্বালাতে হয়নি, কোনোদিন নিজের আহারের ব্যবস্থা করতে হয়নি, কোনোদিন খাবার সংগ্রহ করতে হয়নি। এই যে সন্ন্যাস, এই সন্ন্যাস বিরল, এই ধরনের সন্ন্যাস হচ্ছে বিরল। তো মিহিরবাবু ছিলেন সেই ধরনের বিরল চরিত্রের মানুষ, যিনি মানুষের সেবা করে গিয়েছেন। নিজের জন্য, নিজের পেটের জন্য, নিজের ভরণ পোষণের জন্য কোনোদিন কোনো আগ্রহ তার ছিল না। এইখানে কুড়ে ঘরটাতে বসে থাকতেন, সারাদিন গ্রামের মানুষ খাবার জুগিয়ে দিত। কোনো কাউকে বলতেন না যে কালকে আমার হার হবে না, কালকে দিয়ে যাস, তাও বলতো না। কিন্তু
আফসা আসতো, যেন ঈশ্বরের আশীর্বাদ তার উপর ছিল যে তাকে রান্না করে খেতে হবে না, দেশ সেবার জন্যই তার জীবনটা উৎসর্গ ছিল, নিজের জন্য কিছু করে যান নাই। যা ছিল জমি জমা যা ছিল সবাই প্রতিষ্ঠানকে দান করেছেন, জনসভা প্রতিষ্ঠান করে, এবং চক্ষু হসপিটাল উনি করেছেন। আমরা ছোট থেকেই ওনার সঙ্গে যুক্ত ছিলাম, ওনার প্রয়াণের পরও আমরা তার সঙ্গে আছি। তার প্রতিষ্ঠিত এই যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখভাল করছি এবং আমরা ওনার স্মরণ করছি বছর বছর, এই আমাদের উদ্দেশ্য। উনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 42 সালের আন্দোলন, যখন বঙ্গভঙ্গ আন্দোলন, তখন তিনি গ্রেপ্তার বরণ করেছিলেন, দীর্ঘদিন বিভিন্ন জেলে ছিলেন এবং বারবার উনি ইংরেজদের দ্বারা নিগৃহীত হয়েছেন। এবং ওনার মূল উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করার ব্রত, এবং তার সঙ্গে সামাজিক স্বাধীনতা মানুষের দেয়া, তাঁতিদের ব্যবসা ঠিক করা, চর্মশিল্পীদের ব্যবসা ঠিক করা, বিভিন্ন জায়গায় মানুষের যে অসুবিধে সেগুলোকে দূর করা, এই সব কাজ নিয়ে উনি ছিলেন। এবং প্রকৃত স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক সন্ন্যাসী ছিলেন, যেটা বিরল ঘটনা। আমরা রাজনীতিতে আজ পর্যন্ত দেখতে পাই না যে একজন মানুষ তার পেটের জন্য চিন্তা করে না, সন্ন্যাসীর মতন সেই ধ্যানে থাকেন এবং মানুষের কল্যাণ চিন্তা করেন এবং রাজনৈতিক সুযোগ সুবিধাগুলো মানুষকে পাইয়ে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। এই তার চরিত্র ছিল। উনি প্রকৃতভাবে রাজনৈতিক সন্ন্যাসী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে তার বহু সম্পর্ক ছিল। এখানে ওনার উদ্যোগে প্রথম ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদেরকে নিয়ে অল ইন্ডিয়া কংগ্রেসের যে সম্মেলন হয়েছিল গোয়ালিয়ার মাঠে, সেটা দেখার জিনিস ছিল। তো এইভাবে উনি তাঁতিপাড়াকে মহিমান্বিত করেছেন তার সংস্পর্শে, এবং তিনি সত্যিকারের রাজনৈতিক সন্ন্যাসী। দেশকে স্বাধীন করার জন্যে উনি আপ্রাণ চেষ্টা করেছেন, আবরণ চেষ্টা করেছেন দেশের মানুষ ভালো থাকার জন্য। আপনার নাম? আপনার নাম? আমার নাম শ্রী গৌরীশঙ্কর মণ্ডল, বর্তমান জনসেবা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি।